নমস্কার, দ্য হেলথ টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি ডাক্তার ইদ্রিস। প্রতিবারের নয়, এই এপিসোডে আপনাদের সামনে অ্যাসিডিটি বা গ্যাস কেন হয় এই ব্যাপারে আপনাদের সাথে ডিসকাশন করা। রোগের বিবরণ, কী কারণে এই রোগটা হয়। পাকস্থলীর গা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি নিঃসৃত হওয়া এবং পিত্তরস পিত্তথলি থেকে সঠিক পরিমাণ নির্গত না হওয়ার জন্য প্রয়োজনের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, ফলে তার সঞ্চিত থেকে বিভিন্ন উপসর্গ সৃষ্টি হয় বা অনেক রকমের অসুখ দেখা দেয়। এই অ্যাসিড অত্যাধিক অম্ল রোগ ও অ্যাসিডিটি বলা হয়। আক্রান্ত তন্ত্র হচ্ছে পাকস্থলী। পাকস্থলী এইসব অ্যাসিড কমে গেলে আক্রান্ত হয়। রোগের কারণ, পাকস্থলীতে ক্ষরিত হওয়া HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পরিমাণ বেশি হওয়া, অন্যান্য উৎসেচক ক্ষরণ কম হওয়া, পিত্ত রস কম আসা প্রভৃতি প্রধান কারণ। পিত্তথলি থেকে যদি পিত্ত ঠিকঠাক ক্ষরিত না হয় তাহলে এই গ্যাসের উৎপন্ন হয়। এছাড়া খালি পেটে থাকা ও পরে রসালো এবং গুরুপাচক খুব শক্তিশালী খাওয়া দাওয়া খাদ্য, যেমন মাছ মাংস ডিম, এইগুলো একেবারে অতিরিক্ত খাওয়া, অসময়ে খাওয়া, রাত জাগা, খাওয়ার পর কোনো বিশ্রাম না নেওয়া, অতিরিক্ত পরিশ্রমের ফলে এই গ্যাসে বা অ্যাসিডিটির উৎপন্ন হয়। রোগের লক্ষণ কি? পেট ভারবোধ এবং উপরের দিকে বায়ু ঠেলে দেওয়া বুঝতে পারা যায়। টক ঝাল ডেকুর ওঠা, মুখে টক জল ওঠে, পেটে জ্বালা ভাব হবে, খেঁচনে বেদনা হতে পারে, গলা বুক জ্বালা করা, পাঁজর কনকন করা, পেট ফাঁপা এবং কখনো কখনো দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসৃত হয়, মাথা ধরা, মাথা যন্ত্রণা, কপালের দিকে ভারী বোধ হয়। এর লক্ষণ এগুলো। এর চিকিৎসা কী হবে? প্রথমত যে প্যান MPS সিরাপ পাওয়া যায় বা সোলাসিডো, এই সিরাপগুলো খেলে আপনাদের এই বুক জ্বালা ভাবটা কমে যায়। এর সঙ্গে সঙ্গে যে গ্যাসোফাস্ট বা অ্যাসিডিটি ট্যাবলেট না খেয়ে গ্যাসোফাস্ট বা পলিকল যে সিরাপগুলো পাওয়া যায় জেল, এইগুলো খেলে আপনাদের গ্যাসটা খুব নিরাময় হওয়ার চান্স থাকে। প্রথমেই আপনারা ট্যাবলেট খাওয়ার চেষ্টা করবেন না। এছাড়া অ্যাসিলক 150, যদি ওই সিরাপে না কমে তাহলে অ্যাসিলক 150 বা অ্যাসিলক 300 বা র্যানট্যাক বা জিনট্যাক, এই সমস্ত জিনিসগুলো আপনারা এক আধটা খেতে পারেন। বেশি খেলে পরে আবার মুশকিল আছে। পাতলা পায়খানাও হতে পারে এইসব কারণে। এর আমরা বাড়িতে কি এগুলো বাধা নিষেধ আছে, সেগুলো আপনাদেরকে 2-4টে কথা বলা। কেবলমাত্র ওষুধ খেলে রোগ সরবে না। খাওয়া দাওয়া বিষয়ে বিশেষ সতর্কতা বা রোগ নিরাময় সাহায্য করে। নিয়মিত আহারই এই রোগের সবচেয়ে ভালো চিকিৎসা। নিয়মিত আহারই এই রোগের সবথেকে ভালো চিকিৎসা। খাদ্য তালিকা অনুযায়ী খাদ্য খাওয়া ভালো। সকালে খালি পেটে ডিম সিদ্ধ, তারপর শুকনো মুড়ি বা রুটি সেঁকে খেতে হবে। এই সময় ছোটো মোটো ভেজানো খাওয়া ভালো। 2 ঘন্টা পর পুনরায় সব খাওয়া ভালো। 2 ঘন্টা অন্তর খাবার খেতে হবে। অল্প অল্প খেতে হবে, বারে বারে খেতে হবে। শুকনো জাতীয় খাবার খেতে হবে। আচ্ছা, দুপুরে হালকা খাবার খেতে হবে, রাত্রেও হালকা খাবার খেতে হবে। আর মাছ মাংস ডিম দুধ ঘি এই সমস্ত জিনিসগুলো আপনাদের একদম বিরত রাখতে হবে এই গ্যাস হয়ে গেলে। আর মাছ মাংস ডিম যদি কন্টিনিউ না খান তাহলে সেটা তো একটা অন্য অসুখেও পরিণত হতে পারে। তার জন্যে অ্যাসিডিটি হয়ে গেলে আমাদেরকে এগুলো এড়িয়ে চলতে হবে। শুকনো খাবার খেতে হবে, অল্প অল্প করে খেতে হবে। অ্যালটাসি ওই যে বলে দিলাম ওষুধগুলো, এগুলো চেষ্টা করবেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, অজীর্ণ বা বদহজম, একই জিনিসগুলো আমরা আজকে এটা বলে দিচ্ছি। রোগের বিবরণকে, খাদ্যবস্তু পাকস্থলীতে পুরোপুরি পচিত না হয়ে যা ক্ষুদ্রান্তে চলে আসে বা ডিওডিনাম বা ক্ষুদ্রান্ত, পাকস্থলে একটা এইরকম টাইপের গোল, তার নিচে যে জায়গাটায় ভাঁজটা, এই ভাঁজটাই হচ্ছে ডিওডিনাম। এই ডিওডিনামে হজম না হওয়ার ফলে ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত ক্ষরিত ঠিকঠাক ক্ষরিত না হলে এবং পিত্ত ক্ষরিত না হলে পারে যে গ্যাসটা হয়ে যাচ্ছে, পচিত হচ্ছে না খাবারটা, সেই খাবারটা নিচে দিয়ে চলে আসে ডিওডিনামে। এই ডিওডিনামে চলে আসার ফলে এই অসুখটা দেখা দেয়, অজীর্ণ বা বদহজম। এটা চলে আসার পরে ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ততে চলে যায়।
এর জন্য আপনারাকে কী করতে হবে, বিভিন্ন রসক্ষরণ ঠিক এর কারণটা কি বলছে, রসক্ষরণ ঠিক মতো না হওয়া, খাদ্য ভালোভাবে চিবিয়ে না খাওয়া, এই সমস্ত জিনিসগুলো আপনাকে আগেই বললাম। অনিয়মিত খাবার খাওয়া, প্রোটিন জাতীয় বেশি খাওয়া, ফ্যাট জাতীয় বেশি খাওয়ার ফলে এই রোগ হতে দেখা যায়। রোগের লক্ষণ কি বোঝা যাবে আমাদের, খাবার কিছুক্ষণের মধ্যেই পেট ফাঁপা এবং তার কিছুক্ষণের মধ্যেই পেট হড়হড় করা এবং পায়খানা বেগ আসা এই রোগের প্রধান লক্ষণ। পায়খানা পাতলা হয়, কারণ হচ্ছে ওটা হজম হচ্ছে না, তাই বলে ওটা নেমে চলে আসছে বৃহদান্ত, ক্ষুদ্রান্ত হয়ে বৃহদান্ত, যে ভাঁজ জিনিসগুলো থাকে সেগুলো আমি ছবিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ছবিটা পাঠিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। ওই ভাঁজগুলো থেকে বৃহদান্ত বলা হয়, বৃহদান্ত থেকে খরিত হয়ে এসে পায়খানাতে নেমে যায়, তার জন্য আমরা পাতলা পায়খানা বলি। পেটে বায়ু সঞ্চয় এবং ব্যথা হয়, গা বমি বমি ভাব হবে, মুখে জল ওঠা, এমনকি ছোঁয়া ঢেকুর ওঠা, পেট সবসময় ভুট ভাট করা, খাবার কিছুক্ষণ পরেই পায়খানা হওয়া, অনেক রোগীর এই রোগের একটানা চলতে থাকা বা অনেক সময় ভালো হয়ে যায় আবার পরে দেখা দেয় ক্ষুধামন্দ হয়ে থাকে, অপুষ্ট অ্যানিমিয়া লক্ষণ প্রকাশ পায়। এই রোগ নির্ণয় কিভাবে করা যাবে আমাদের, কিভাবে এই রোগটা হয়েছে আমরা বুঝবো কিভাবে, মলের রুটিন পরীক্ষা করলে তাতে ফুড পলিটলস উপস্থিত থাকে, জটিলতা থাকে, অ্যান্ড্রোস্কোপি করে অন্য রোগ আছে কি না বুঝতে পারা যায়। এর চিকিৎসা কী করা যায়, প্রথমত হচ্ছে যে গ্যাসটা আপনাদের হয়ে গেছে, মানে খাবারগুলো যে জিওডিনাম হয়ে বেরিয়ে চলে আসছে, পচিত হয়নি, সেই পচিতকে না হওয়ার ফলে পেটে ব্যথা শুরু হয়েছে, ওই পেটটাকে নামানোর জন্যে, বৃহদান্ত তো অনেকটাই জিনিস, সেইটাকে নামানোর জন্য আপনাদেরকে এনজাইম সিরাপ খেতে হবে, কার্মোজাইম বা ভিটাজাইম বা যে কোনো সমস্ত এনজাইম সিরাপ সেগুলো খেতে হবে। এর সঙ্গে সঙ্গে যে লিভার প্রবলেম হয়েছে তার জন্য লিভ 52 বা সরবলিন সিরাপ খেতে হবে। আর অ্যান্টাসিড একদম প্রয়োজন মতো, যদি অ্যান্টাসিড বেশি খান তাহলে আবার আলসারের ব্যাপার থাকে, আলসারগুলো হতে দেওয়া যাবে না। এর আনুষঙ্গিক চিকিৎসা প্রথমে বলেছে আপনাকে, ওই অল্প অল্প খেতে হবে, 2 ঘন্টা অন্তর খাবার খেতে হবে, প্রোটিন জাতীয় খাবার খাওয়া যাবে না, যাতে অ্যাসিডিটি আবার হয়ে যায় সেই জিনিসটা নিষেধ। এই সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আজ এই পর্যন্তই, পরের এপিসোড পরে আপনাদের সামনে তুলে দেব। নমস্কার। আর আরেকটা কথা, এই যে এপিসোডগুলো হচ্ছে এগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না,